আপনার হাজবেন্ড আপনাকে যথেষ্ট টেক কেয়ার করে, যেটা বোঝাই যাচ্ছে। এই অবস্থা থেকে যদি আপনার হাজবেন্ড এখন কোনো পরক্রিয়ায় জড়িয়ে যায়, তাহলে আপনি কি করবেন? আশা করি জড়াবে না। বুঝাবো, তাকে ফিরিয়ে আনার ট্রাই করব। সে যদি আমাকে ভালোবাসে, কখনোই সে অন্য কারো কাছে যাবে না, এটা আমার বিশ্বাস। যদি আপনার বিশ্বাস কখনো তিনি ভেঙে ফেলেন, তখন কি করবেন? আমি এটা মানতেই পারবো না। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস কখনোই ভাঙবে না। এই যে অনেকের ফ্যামিলিতে এই সমস্যাগুলো এখন কিন্তু আসলে ফান নয়, এই ব্যাপারটা একেবারে রোগ ব্যাধির মতো ছড়িয়ে গিয়েছে। স্ত্রীদেরকে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত তার হাজবেন্ডের প্রতি? আমি মনে করি একজন মানুষকে অনেক বেশি ভালোবাসলে, টেক কেয়ার করলে, যত্ন করলে তার অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। সেটা আমি হই বা আমার হাজবেন্ড হোক। তো লয়ালিটি থাকলে, ভালোবাসা থাকলে এমনি মানুষ একজন একজনের সাথে থাকে। না, আমি জানি না। কুমিল্লার ছেলেদের সব থেকে ভালো দিক এবং খারাপ দিক দুটো বিষয় তুলে ধরবেন। খারাপ দিক হলো অনেক রাগী, আর ভালো দিক হলো মন থেকে অনেক ভালো। আর কি বলবো? আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশের কোন জেলার মানুষ কিপটা হয়? না, আমি জানি না, কিন্তু আমার হাজবেন্ড কিপটা না। ও কোন জেলা? আপনি বলেন, আমি শুনি। আচ্ছা, একজন আদর্শ স্ত্রী তার স্বামীর কাছ থেকে কোন কোন বিষয়ে বেশি টেক কেয়ার চায়? লয়াল থাকবে, ভালোবাসবে, যত্ন করবে, এই তো। বাংলাদেশের কোন জেলার মানুষ খুব বেশি শিক্ষিত হয় আর একেবারেই মূর্খ হয় কোন জেলার মানুষ? আমি জানি না, এটা শিওর। কোন জেলা? আপনি বলেন, আমি শুনি। আপনার দেশের বাড়িটা কোথায়? আপু কেমন আছেন? ভালো। আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থাকেন? আমি রানীগঞ্জ থাকি, রানীগঞ্জ থেকে এসেছি। বর্তমানে কি করছেন? আমি বর্তমানে কিছুই করি না। মানে পড়াশোনা করছেন? আপনার দেশের বাড়িটা কোথায়? ঢাকাতে। বাংলাদেশের কোন গ্রামে আপনি গিয়েছেন? কোন গ্রামে গেছি? কুমিল্লা। মানে আপনার দেশের বাড়ি বা দাদার বাড়ি কি কুমিল্লাতে আছে? আমার হাজবেন্ডের বাসা কুমিল্লা। মানে বিয়ের পর হাজবেন্ডকে নিয়ে প্রথম গ্রামে ঘুরতে যাওয়া, এমন কিছু? না, এমন কিছু না। আমার হাজবেন্ডের গ্রামের বাসা কুমিল্লা, তো এখানে ওই সুবাদে ঘুরতে গিয়েছিলাম। আমরা জানি যে বাসর রাতে বিড়াল মারতে হয়, আপনি কি জানেন বাসর রাতে বিড়াল মারা কি? আমি তো বিড়ালের মা, আমি বিড়াল কিভাবে মারবো? মানে বিয়েটা কি আপনারা ফ্যামিলিগতভাবে করেছিলেন নাকি পালিয়ে নাকি কিভাবে? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজের ক্ষেত্রে ফার্স্ট অফ অল তো বাবা মা কখনোই মানে না, বাট আমি যেহেতু একমাত্র মেয়ে আর আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তো মেনে নিছে। বাসর রাতে আপনি ভাইয়াকে সর্বপ্রথম কোন প্রশ্নটা করেছিলেন? সারা জীবন আমার হয়েই থেকো। আমরা জানি যে বাসর রাতে বিড়াল মারতে হয়, আপনি কি জানেন বাসর রাতে বিড়াল মারা কি? নো আইডিয়া। আপনারা কেউই তাহলে বিড়াল মারেননি? আমি তো বিড়ালের মা, আমি বিড়াল কিভাবে মারবো? আপনার কয়টা বিড়াল? একটা। আমি যতটুকু জানি সাকিব খান আমাকে দিবে না, আমার থেকে অনেক সুন্দর মেয়ে আছে। বিয়ে হয়ে গেছে, এখন আর প্রস্তাব দিয়ে লাভ নেই। শাকিব খান যদি আপনাকে তার সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেয় আপনাকে, তখন কি করবেন? আমি যতটুকু জানি সাকিব খান আমাকে দিবে না, আমার থেকে অনেক সুন্দর মেয়ে আছে যারা মডেল বা নায়িকা। এমন আমি নিজের থেকেই তো ইন্টারেস্টেড না, তাই। এই ভিডিও দেখার পর অনেকেই কমেন্টস করবে, আপনার ফোন নাম্বার চাইবে, অনেকে আপনার যোগাযোগ নম্বর চাইবে, অনেকে আপনার ফ্যান হয়ে যাবে। তো আপনার সেই নতুন ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলুন। নতুন ফ্যানদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমার হাজবেন্ড আছে। আমার কেউ ফ্যান হওয়ার দরকার নাই, আমার হাজবেন্ড আছে। আপনার হাজবেন্ডের থেকেও অনেক বেশি স্মার্ট অনেক বড় বিজনেসম্যান যদি আপনাকে আবারও প্রেমের প্রস্তাব দেয়, তখন কি করবেন? বিয়ে হয়ে গেছে, এখন আর প্রস্তাব দিয়ে লাভ নেই। যদি সে আপনার পেছনে অনেক সময় ইনভেস্ট করে, আপনার পেছনে ঘুরঘুর করতে থাকে, পাগলের মতো দেওয়ানা হয়ে যায়, তখন কি করবেন? তখনও বলবো আমি কিছু করার নাই, আমার বিয়ে হয়ে গেছে। কারণ আমি আমার হাজবেন্ড প্রতি অনেক লয়াল, আমি তাকে অনেক ভালোবাসি। আমার জন্য কোশ্চেন, আমি তো আনম্যারিড, আমি কিভাবে বলবো? আচ্ছা, আবার অনেক আছে সুন্দরী মেয়েরা, দেখা যাচ্ছে যে এত সুন্দরী কিন্তু বকাটের ছেলের সাথে প্রেম করছে, কেন? সুন্দর মেয়েদের চয়েস অত ভালো হয় না সিরিয়াল ছাড়া। ওই টার্কিশ মুভি সিরিয়ালে যেমন নায়ক নায়িকা দুইটাই সুন্দর থাকে, মুভিতেও সেম। ইন রিয়াল তো দেখি না এরকম, খুব কম। আপনার কাছে কি মনে হয় যে বিয়ের জন্য হাজবেন্ড ওয়াইফের বয়সের পার্থক্যটা কেমন হওয়া উচিত? আমার জন্য কোশ্চেন, আমি তো আনম্যারিড, আমি কিভাবে বলবো? আমি দেখা গেছে, এমনও দেখা গেছে যে দুইজন সেম এজ, খুব ভালো তাদের আন্ডারস্ট্যান্ডিং, আবার অনেক এজের গ্যাপ তাদেরও ভালো আন্ডারস্ট্যান্ডিং। আবার এটাও দেখছি যে যাদের অনেক গ্যাপ তাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় না, বা সেম এজ অনেক ঝগড়া হয়। আপনার কাছে কি মনে হয় লাভ ম্যারেজ ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ? দুইটাই। দুইটা দুই রকম। একটা হচ্ছে
থ্রিলিং। আর আরেকটা থ্রিলিং বলতে যেটা অ্যারেঞ্জ, আবার বোরিংও হতে পারে। মেসিকে ভালো লাগে। শুধু মেসিকে ভালো লাগে বলে আর্জেন্টিনা খেলাও ভালো লাগে? খেলা বুঝেন আপনি? হ্যাঁ, মোটামুটি। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, আচ্ছা তো ব্যঞ্জন বর্ণে কতগুলো অক্ষর থাকে? 28টা বা 29টা। স্বরবর্ণে 11টা। স্বরবর্ণগুলো কি বলতে পারবেন? অন্য কোশ্চেন। সরেও সরেয়া, সরেও সরেয়া রস্যি দীর্ঘই রস্যু দীর্ঘ অ ও, ওই এ ওই ও, এগুলাই তো। আর্জেন্টিনা। কেন? মেসিকে ভালো লাগে। শুধু মেসিকে ভালো লাগে বলে আর্জেন্টিনা খেলাও ভালো লাগে? খেলা বুঝেন আপনি? হ্যাঁ, মোটামুটি। বাচ্চা কাচ্চা হওয়ার পর যখন সবাই সালাম দেওয়া স্টার্ট করবে, যদি বিয়ে করতে চায় মেয়েটাকে তাকে অবশ্যই পটানোর জন্য সালাম দেয়। আমি র্যান্ডম কিছু কোশ্চেন করি, আপনি একটু ফানি ভাবে অ্যান্সার দিবেন। তা ছেলেরা এমন কিছু আছে যে কিছু না পারলে ওই জিনিসটা পারে, কি? সরি, আবার জিজ্ঞেস করা যাবে? মানে ছেলেরা কিছু না পারলে ওই জিনিসটা একদম পারবেই। হ্যাঁ, এটা কি? মিথ্যা কথা বলে। ওকে হাজতে বন্দি করো। ভাইয়া কি অনেক মিথ্যা বলে? না না না, মিথ্যা কথা বলে না, আলহামদুলিল্লাহ না, বলে না। ভাইয়া কি খুব লয়াল? হ্যাঁ জি, 100%। আচ্ছা, আপনি কখন বুঝতে পারবেন যে আপনি এলাকার মধ্যে মুরব্বি হয়ে গেছেন? গুড কোশ্চেন। যখন সবাই সালাম দেওয়া স্টার্ট করবে, বাচ্চা কাচ্চা হওয়ার পর তাদের তখন তো মুরব্বী হয় একটু না? আবে সালে। মেয়ের বাবাকে কেন ছেলেরা সালাম দেয় রাস্তাঘাটে? যদি বিয়ে করতে চায় মেয়েটাকে তাকে অবশ্যই পটানোর জন্য সালাম দেয়। এগুলা কেন বলতেছেন? আমি ভাবছি বলবেন যে শপিং কেমন গেল, কি পছন্দ হয়েছে, এটা বলেন। আপনার নাম? আদিবা। পুরো নাম মৃদুলা আদিবা। ফেসবুকে নাম কি আছে? এটাই আদিবা। কি করেন? আমি স্টুডেন্ট, এইচএসসি কমপ্লিট। হ্যাঁ, এখন অনার্সে ভর্তি হয়েছি। সাবজেক্ট? ইংলিশ। অনার্স কমপ্লিট করে হয়তো বিয়ে করবেন? হ্যাঁ, কেন করব না? লাইক আই ডোন্ট নিড আ ম্যান বাট আই ওয়ান্ট আ ম্যান। কেন? প্রোভাইডার। এগুলা কেন বলতেছেন? আমি ভাবছি বলবেন যে শপিং কেমন গেল, কি পছন্দ হয়েছে, এটা বলেন। আচ্ছা, কয় লাখ টাকা শপিং করেছেন? না, লাখ টাকার করিনি, এখনো পছন্দ করছি, হয়েছে হালকা পাতলা, দেখতেছি এখনো। কতগুলো ড্রেস নিলেন? 3টা আপাতত নিয়েছি। আরো নেবেন? দেখি, ভাল লাগলে নিব, না হলে নিব না। কোরবানির ঈদে এত নেওয়ার ইচ্ছাও নেই, বাট দেখি পছন্দ হলে নিয়ে নেব। ঘুরতেছি, যেটা ভাল লাগে। রেঞ্জ কেমন এখন? দেখলাম যে নর্মাল ড্রেসগুলোই প্রাইস রেঞ্জ 4K থেকে শুরু হয়েছে, অ্যান্ড আরও তো আছেই। পাকিস্তানি ড্রেসগুলো একটু বেশি, আর হচ্ছে নর্মালগুলো একটু কম। ঈদের সালামি বেশি কার থেকে পাও, বাবার থেকে না মার থেকে? দুইজন ইকুয়াল দেয়। বেশি কাকে ভালোবাসেন? একটু ভুল করে ফেললে বা কিছু একটা মিস্টেক হয়ে গেলে রাগারাগি কে করে, বাবা না মা? আম্মু। মা বেশি রাগারাগি করে। আর ভালোবাসে কে বেশি? বাবা। বাবা বেশি ভালোবাসে। বুঝতে না পারে। আপনি তো আমাকে প্রপারলি টাইম দেন না, তো ভাবতেছি আমাদের ব্রেকআপ হওয়া উচিত আর অন্য রিলেশনশিপে যাব আমি। আচ্ছা হ্যাঁ ম্যান, নাও রুকো জরা, সবার করো। কোনটা দেয়ার কোনটা? এখন ভাইয়াকে ফোন দিয়ে বলতে হবে যে দেখো, তুমি আমাকে সময় দিচ্ছ না, তো আমি ভাবছি যে আমি অন্য কারোর সাথে রিলেশনে যাব। অবশ্যই। বুঝতে না পারে। আমি একটা কথা বলবো আপনাকে। আসলে আমি একটা ডিসিশনে আসছি। আপনি তো আমাকে প্রপারলি টাইম দেন না, তো ভাবতেছি আমাদের ব্রেকআপ হওয়া উচিত আর অন্য রিলেশনশিপে যাব আমি। আচ্ছা হ্যাঁ ম্যান, নাও। হ্যাঁ, আর কিছু সম্ভব না আমাদের মধ্যে। প্রপোজ আসছে। সিরিয়াসলি, আর হচ্ছে বাসা থেকে মানে প্রপোজাল আসছে, ছেলে পছন্দ করছে, আমারও পছন্দ হয়েছে।
সে বলছে আমাকে প্রপারলি টাইম দিতে। মজা কেন করবো আজব? আমাকে আমি এখন মজা করি আপনার সাথে? মজার মানুষ আমি, জোকার। ঠিক আছে, এই মানে আপনি রাজি? আমি কি হ্যাঁ বলবো? আমি হ্যাঁ বলে দেবো? কথা কি ক্লিয়ার না বেজাল আছে? খবর আছে? কি খবর আছে? তাহলে আপনি বিয়ে কেন করতেছেন না? বড় হারামি হো বেটা। তোমার সাথে আমার কথা হয় নাই, হয় নাই, এখন এগুলো বলো। তো এই যে আপনি বিয়ে করার দেখে আমার কত মানে কষ্ট করতে হইতেছে। समझ रहे हो ना? টাইম দেন না, কিছু দেন না, বাসায় গিয়ে আশেপাশে কে আছে? কেউ নাই। আজকে বাসায় গিয়ে টাইম দিবে। ফিগার চড়া থাকতে হবে, শক্তি থাকতে হবে। আপনার বউকে কোলে নিতে চান না? এই ভিডিও দেখে 100% আপনাকে বিয়ে করার জন্য হাজার হাজার তরুণ রাতের ঘুম নষ্ট করবে। তাদের কোন কোন গুণ থাকতে হবে আপনাকে বিয়ে করার জন্য? ফিগার চড়া থাকতে হবে, শক্তি থাকতে হবে। মানে আপনি কি হাজবেন্ডের কোলে উঠতে চান? কেন আপনি আপনার বউকে কোলে নিতে চান না? হাট, আমি তো এখনো বিয়েই করিনি, আমি কিভাবে জানবো? তাহলে আপনার চিন্তা ভাবনা এরকম কেন? না আপনি যেভাবে বললেন তাতে মনে হলো যে আপনি 24 আওয়ার্স আপনার হাজবেন্ডের কোলে সব জায়গায় ঘুরতে চান, মানে পা দিয়ে আর হাঁটতে চান না। কোলে বলি নাই, মানে কাঁধে। কাঁদে না, একদম একসাথেই। আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে অনেক অনেক কি পেতে চান? কেয়ার, ভালোবাসা, যত্ন, আদর, ভালোবাসা, এভরিথিং। হ্যাঁ, আরাম পরিশ্রম করতে পারি না, আমি সারাদিন শুয়ে থাকি, ঘুমায় থাকি। আপনি কি টিকটক করেন? হ্যাঁ, টিকটকে কি করেন? টিকটক এমনি আজেরা টিকটক করি, শুয়া মুইয়া, কাইট হইয়া। আপনি তো দেখতে মাশাআল্লাহ নায়িকাদের থেকে কোনো অংশে কম নয়। যদি কখনো সিনেমার প্রস্তাব পান বা শাকিব খান যদি আপনাকে সিনেমার অফার দেয় তাহলে কি করবেন? না, আমি করব না। হাট, কেন? সিনেমা করা খুবই কষ্ট, মানে একটা স্ক্রিনের সামনে একটা ডায়লগ বলা, অভিনয় করা এত ইজি না, যতটা ইজি মনে করা হয়, অনেক হার্ড। মানে সিনেমা যারা করে আসলে পরিশ্রম করে কাজটা করতে হয়। হ্যাঁ, আরাম পরিশ্রম করতে পারি না, আমি সারাদিন শুয়ে থাকি, ঘুমায় থাকি। আচ্ছা, আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি আইফোন। এই আইফোনের রহস্য কি? আইফোনের রহস্য কিছুই না, এখন সবার ফোনে, সবার হাতে হাতেই আইফোন। তো আমরা তো জানি আইফোন মেয়েদের কাছে। কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়, এমন এই টাইপের কথা বলবেন, আমি বুঝতে পারছি। আমি এটা পেয়েছি, এমনি পাইছি, আকাশ থেকেও পড়ছে। আকাশ থেকে তো যদি ফোন পাওয়া যেত তাহলে তো আর আইফোন কেউ মার্কেটে কিনতে আসতো না বা বিক্রি হতো না। এটা তো একটা রহস্যজনক বিষয়। আইফোন সবাই চালায়, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা না হলেই হয়। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বাংলাদেশ। कौन है ये लोग? গ্রামে কি যাওয়া হয়? হ্যাঁ, যাওয়া হয়। গ্রামের কোন বিষয়টাকে বেশি ভালো লাগে? গাছপালা, নদী, নালা। अबे साले আপনি ম্যারিড নাকি আনম্যারিড? আনম্যারিড। যেহেতু আনম্যারিড, বিয়ে তো করতেই হবে। কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান? কোন জেলার ছেলে? একটা কপালে হলেই হয়, বাট বরিশাল, নোয়াখালী, কুমিল্লা না হলেই হয়। বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ছেলেদেরকে কেন বিয়ে করতে চান না? তার একটু বেশি বুঝে। কেন এমনটা মনে হলো? মনে হলো মানে এমনি ভালো লাগে না। আপনার এই ভিডিও দেখে তো আমাদের দর্শক যারা আছে তারা কমেন্টস করবে যে নিশ্চয়ই বরিশাল, নোয়াখালী, কুমিল্লার কোনো ছেলে আপনাকে ছ্যাঁকা দিয়েছে, তাই হয়তো আপনি এমনটা ভাবছেন। না না, এমন কিছুই না, ভালো লাগে না, আছে না, ভালো লাগে না, মানে তার একটু বেশি বুঝে, ফিগার চওড়া, গুলুমুলু। বাংলাদেশের ছেলেরা ভালো আর কি, দেখতেও খুব সব দিক দিয়ে পারফেক্ট। বিয়ের জন্য লম্বা ছেলে চান নাকি শর্ট ছেলে? লম্বা ছেলে, একটু ফিগার চওড়া, গুলুমুলু, কালো না ফর্সা? একটু শ্যামলা হলেও হবে। দেশি না প্রবাসী? দেশি। কেন দেশি ছেলেকে চাচ্ছেন? দেশে আমাদের বাংলাদেশের ছেলেরা ভালো আর কি, দেখতেও খুব সব দিক দিয়ে পারফেক্ট, মানে বাংলাদেশের ছেলেরা আর কি বউ পাগল হয়, বউদের একটু বেশি ভালোবাসে, কেয়ার করে, যত্ন করে। এই আপনি কি হাজবেন্ডের টাকা চান না ভালোবাসা? ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। যদি দিনদার ফরহেজগার কোনো মানুষ আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, যেমনটা হুজুর টাইপ কোনো ছেলে হতে পারে, তাহলে কি করবেন? না, বুঝুন না।
হুজুরদেরকে কেন পছন্দ নয় আপনার? না, হুজুরদের পছন্দ না এমন না, কিন্তু ভালো লাগে না। হুজুরাও তো অনেক স্মার্ট হয়, যেমন আসিফ হুজুর আছে, আরো অনেক হুজুরা আছে খুবই স্মার্ট হয়, তাদের জন্য তো হাজার হাজার মেয়েরা পাগল। পাগল হোক, আমি কি পাগল হব নাকি? বলবো চলো যাই, ঘুরতে যাই। আপনি কি কি করতে বেশি ভালোবাসেন, যেমন রান্না বান্না, কাপড় চোপড় কাচা, ঘোরাফেরা, কোনটা করতে বেশি ভালোবাসেন? সারাদিন ঘুমায় থাকতে। কিন্তু বিয়ের পর আপনার হাজবেন্ড যদি চায় আপনাকে নিয়ে অনেক দূরে দূরে ঘুরতে, তখন আপনি কি করবেন? তখন ঘুরবো এক পায়ে খাওয়া হয়ে, বলবো চলো যাই, ঘুরতে যাই। আপনার এই ভিডিও দেখে অনেকেই আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাইবে, আপনার ফ্যামিলিতে যোগাযোগ করতে চাইবে, তারা আপনার কন্ট্যাক্ট নাম্বার চাইবে, তাদের উদ্দেশ্যে কি করবেন? আগে আমার বড় ভাইয়ের কাছে অনুমতি চাইতে হবে, কারণ আমার বড় ভাইয়ের পছন্দেই বিয়ে করব। তো বরিশালের মেয়েরা অনেক জামাই আদর করে, মানে আপনার দেশের বাড়ি কোথায়? পিরোজপুর। পিরোজপুর। পিরোজপুরের মেয়েদের সব থেকে ভালো গুণ কি কি? পিরোজপুর তো মেইনলি বরিশাল, তো বরিশালের মেয়েরা অনেক জামাই আদর করে, মানে হাজবেন্ডের অনেক ভালোবাসে। আপনি পিরোজপুরের কিন্তু বিয়ে করলেন সিলেটে, ভাইয়ার কোন গুণটাকে দেখে আপনি বেশি আকৃষ্ট হলেন? অনেক কেয়ারিং। কেয়ারিং ছাড়া সিলেটের ছেলেদের আর কি কি গুণ বেশি ভালো লাগে আপনার কাছে? কেয়ার করার, ভালোবাসা, রেসপন্সিবিলিটি সবকিছু নিয়ে আর কি অনেক পছন্দ। মাদারীপুরের ছেলেদের মধ্যে আপনি খুব স্মার্টনেস কিছু পেয়েছেন, তাই তো? না, আচ্ছা, বিয়ের আগে কখনো রিলেশন করেছেন? ইটস সো পার্সোনাল। সেটা আমরা নাই জানতে পারি, কিন্তু এটা তো জানতে পারি যে কোন জেলার ছেলের সঙ্গে আপনি রিলেশনে ছিলেন। মাদারীপুর। নিশ্চয়ই মাদারীপুরের ছেলেদের মধ্যে আপনি খুব স্মার্টনেস কিছু পেয়েছেন, তাই তো? না, রিলেশন থেকে কেন মানে ব্যাক করলেন? রিলেশন থেকে ব্যাক করেছি, অ্যাকচুয়ালি বন্ডিংটা যাচ্ছিল না, ঠিক ছিল না আর কি, আন্ডারস্ট্যান্ডিং সব কিছুতে একটু ঝামেলা ছিল, তাই আর কি। হয়তো বুঝাবো কিছু টাইম, তারপর যদি না বুঝে তাহলে তো আর কিছু করার নেই। আচ্ছা, আপনি যেহেতু ম্যারিড, সেক্ষেত্রে এমনটা যদি হয় যে আপনার হাজবেন্ড কোনো একটা পরক্রিয়ায় জড়িয়ে ফেললো নিজেকে, তখন আপনি কি করবেন? আসলে এটা তো লাক, এখন আমি তো এটা মানে এক্সেপটেশন আর নাই আমার যে আমার হাজবেন্ড কখনো চিট করবে, বাট যদি করে কি করার, আমার কপাল খারাপ। আপনি কি তখন তাকে ছেড়ে দিবেন নাকি বুঝিয়ে আবার আপনার দিকে ফেরাবেন? হয়তো বুঝাবো কিছু টাইম, তারপর যদি না বুঝে তাহলে তো আর কিছু করার নেই, ছাড়া। আমরা চাই এমনটা যেন না হয়। সবাই ভালো থাকবেন, সবার লাইফে এনজয় করবেন, দ্যাটস ইট। আচ্ছা আপু, আপনি তো দেখতে পরিমণির থেকেও সুন্দর, আপনি যদি এখন সিনেমার অফার পান তো কি করবেন? না, অ্যাকচুয়ালি আমি এগুলোতে ইন্টারেস্ট না, আমি আগে মডেলিং করতাম, বাট আমি ইন্টারেস্ট না দেখে এগুলো ছেড়ে দিয়েছি। যদি শাকিব খান আপনাকে আবারও সিনেমার প্রস্তাব দেয় তখন কি করবেন? আই গেস রিজেক্ট করবো, কারণ আমি এগুলোতে ইন্টারেস্ট না। এই ভিডিও দেখে অনেকেই আপনাকে কমেন্টস করবে, অনেকেই আপনার ফ্যান হয়ে যাবে, তো আপনার নতুন ফ্যানদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই ভালো থাকবেন, সবার লাইফে এনজয় করবেন, দ্যাটস ইট। আমার এই আইনটা ভালো লাগে না যে ফাঁসি দিয়ে দিলে একবারে মরে যাবে। আচ্ছা, একজন ধর্ষকের কোন শাস্তি হলে সেটা আপনার কাছে সন্তোষজনক বলে মনে হয়? মানে ইনস্ট্যান্ট তিলে তিলে মারা উচিত। আমার মনে হচ্ছে এই জেল, ফাঁসি এইসব না দিয়ে মানে তিলে তিলে মানে কিছু অর্ধেক করে মারা উচিত, সবাইকে টুকরো টুকরো করা উচিত। কারণ আমার এই আইনটা ভালো লাগে না যে ফাঁসি দিয়ে দিলে একবারে মরে যাবে। কেন ভাই, একটা মানুষকে, একটা বাচ্চাকে, একটা মেয়েকে যেভাবে কষ্ট দিতেছে ওইভাবেই মারা উচিত ওকে। বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি কৃপণ হয়? কুমিল্লা, সিরাজগঞ্জ এইসব মানুষ। আচ্ছা, বাংলাদেশের কোন জেলার মানুষ একটু মফিস টাইপ হয়? আই গেস আমার তো ওরকম এক্সপিরিয়েন্স নাই, বাট ধারণা থেকে অ্যাকচুয়ালি আমি এটা বলতে পারতেছি না,